বন্ধুরা, দেশি মোরলা মাছের আলু টমেটো দিয়ে যদি ঝাল করা যায় তাহলে কিন্তু ভাতের সাথে আর অন্য কিছু লাগবে না। চলুন বন্ধুরা দেখে নিই আজকের দেশি মোরলা মাছের ঝালের রেসিপিটা আমি কিভাবে করেছি। যদি রেসিপি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেশি মোরলা মাছের ঝালের রেসিপি করার জন্য আমি এখানে 500 গ্রাম ফ্রেশ টাটকা মোরলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো খুব ভালো করে আগে বেছে নিয়েছি, তারপর 6-7 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। মাছগুলো ধোয়ার সময় আমি লবণ আর লেবুর ব্যবহার করেছি। যে কোনো মাছ যদি লবণ আর লেবু দিয়ে ধোয়া হয় তাহলে মাছ কিন্তু খুব পরিষ্কারভাবে ধোয়া হয়ে যায় আর মাছের মধ্যে কিন্তু কোনো নোংরা থাকে না। এবার এই বেছে ধুয়ে রাখা জল ঝরানো মোরলা মাছগুলো আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচের একটু কম দেব হলুদ। খুব বেশি হলুদ আমি এখানে মাছটা মাখানোর সময় দেব না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। এইভাবে যদি লবণ হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটা ম্যারিনেট করে রাখা হয় তাহলে মাছগুলো বেশ গোটা গোটা থাকে, একটুও মাছগুলো গলে যায় না আর রান্নার পর কিন্তু খেতে দারুণ লাগে। দেখুন, লবণ হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাছগুলো মাখিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। এবার নিয়ে নিচ্ছি আলু পেঁয়াজ টমেটো। আজকের এই মাছের ঝালটা আমি আলু পেঁয়াজ আর টমেটো দিয়ে করব। তার জন্য আমি এখানে 3টে মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি বড় সাইজের 2টো পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিচে 2টো পাকা টমেটো। আমি এখানে পাকা টমেটো ব্যবহার করেছি, আপনারা কিন্তু পাকা টমেটোর বদলে কাঁচা টমেটো দিয়েও করতে পারেন, খেতেও কিন্তু সেটাও খুবই ভালো লাগবে। আর নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা পাকা লঙ্কা আর বড় দেখে 4টে কাঁচা লঙ্কা। এবার চলুন রান্নায় যাওয়া যাক। আগে থেকে আমি কড়াইটা বসিয়ে রেখেছিলাম গ্যাসে, খুব ভালো করে কড়াই গরম করে নিয়েছি। মাছ ভাজার আগে কিন্তু কড়াই খুব ভালো করে গরম করে নিতে হবে, তাহলেই কিন্তু মাছগুলো কড়াইয়ে লেগে যাবে না। এবার খুব অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এইভাবে একটু একটু করে এই মোরলা মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একসাথে সমস্ত মাছগুলো আমি দেব না, অল্প অল্প করে মাছ এইভাবে ছড়িয়ে দিয়ে ভাজবো। এইভাবে যদি মাছগুলো একটু ছড়িয়ে কড়াইয়ের মধ্যে একটু ছড়িয়ে দিয়ে ভাজা যায় তবে কিন্তু একটা মাছও ভাঙবে না। দেখুন, 2 মিনিট একটু সময় দিয়ে মাছগুলো এক পিঠ ভেজে নিয়েছি। এবার আলতো হাতে মাছগুলো উল্টে দিচ্ছি। এগুলো ভাজা হতে থাক, এদিকে আমি একটা মশলা করে নিই। যেহেতু আমার মোরলা মাছের ঝাল করব আমি, সেহেতু এখানে চা চামচের 2 চামচ নিয়ে নিচ্ছি কালো সর্ষে। আমি শুধু কালো সর্ষে দিয়ে করেছি, আপনারা চাইলে এখানে হলুদ সর্ষেরও ব্যবহার করতে পারেন। আর যে কাঁচা পাকা লঙ্কাগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচের মতন কাঁচা সর্ষের তেল। জল দিয়ে খুব মিহি একটা পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন, খুব মিহি সর্ষের পেস্টটা আমার তৈরি হয়ে গেল। একটা বড় বাটির মধ্যে সর্ষের যে পেস্টটা তৈরি করলাম সেটা ঢেলে নিচ্ছি। এবার মিক্সির বাটিটা ধুয়ে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি সর্ষে বাটার মধ্যে। অনেকটা পরিমাণে কিন্তু আমি এখানে জল ব্যবহার করেছি। আমি সর্ষেটা এইভাবে পুরোটা দেব না, আমি জল দিয়ে সেই জলটা ছেঁকে তবে ব্যবহার করব। দেখুন, এইদিকে মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর একটু উল্টে পাল্টে ভেজে আমি কড়াই থেকে মাছগুলো তুলে দিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে দিলাম। আবারও কিছুটা মাছ আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত মোরলা মাছগুলো ভেজে নেব। একটু সময় নিয়ে যদি এইভাবে মাছগুলো ভাজা হয় তাহলে মাছগুলো কিন্তু একদম ভেঙে যাবে না, গোটা গোটা থাকবে। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ফোড়নের সাথে পেঁয়াজগুলো
হালকা একটু ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু লাল লাল করে পেঁয়াজগুলো ভাজবো না। পেঁয়াজগুলো হালকা যখন ভাজা হয়ে গেল তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে পেঁয়াজের সাথে আলুগুলো নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে আলুগুলো ভাজলে আলুগুলো খুব ভালোভাবে ভাজা হবে। দেখুন 2 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি। খুব ভালোভাবে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর লবণ। লবণ কিন্তু বুঝে দিতে হবে। আমি একটু একটু করে বারে বারে কিন্তু সব কিছুতেই লবণ দিচ্ছি। দেখুন হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে আলুগুলো আবারও আমি ভেজে নিয়েছি। আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। আলুর সাথে টমেটোগুলো একটু ভেজে নেব। টমেটোগুলো খুব বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি যে সর্ষেটার মধ্যে জল দিয়ে রেখেছিলাম, এবার সেই সর্ষে ধোয়া বা সর্ষে বাটা ধোয়া জলটা আমি রান্নায় দিয়ে দেবো। এতে সর্ষে বাটাটাও খাওয়া হবে, অথচ সর্ষে বাটা খেলে অনেকের গ্যাস অম্বল হয়, সেটাও হবে না। দেখুন এইভাবে একটু জল বেশি দিয়ে যদি ছেঁকে সর্ষে বাটার জলটা রান্নায় দেওয়া যায় তাহলে কিন্তু শরীরের কোনো ক্ষতি হয় না। দেখুন কতটা সর্ষের খোসাটা রয়ে গেছে, এটা আমরা ফেলে দেব। এটা যদি তরকারিতে দেওয়া হয় তাহলে যাদের সর্ষে বাটা খেলে অসুবিধা হয় তাদের কিন্তু গ্যাস অম্বল হবে, তার জন্য এইভাবে রান্না করা। এবার আমি ঢাকা দিয়ে ফুটতে দেব 3-4 মিনিটের জন্য। 4 মিনিট পর ঢাকাটা খুলেছি। আলুগুলো ভাজার মধ্যেই অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা দেশি মোরলা মাছগুলো। দেশি মোরলা মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু আলতো হাতে নাড়াচাড়া করে আবারও ঢেকে আমি 2 মিনিট রান্না করে নেব। মাছগুলো একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢেকে রান্না করব। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি। মোরলা মাছের আলু টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল আমার একদম রেডি হয়ে গেছে। আমি নামাবার আগে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেটা। এবার গ্যাস বন্ধ করে ঢেকে 2 মিনিট রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর আমি আলু পেঁয়াজ টমেটো দিয়ে মোরলা মাছের ঝাল একটা বাটির মধ্যে সার্ভ করে দিলাম। বন্ধুরা, এই রকম যদি দেশি মোরলা মাছের ঝাল থাকে না, তাহলে ভাতে আর অন্য কিছু লাগে না। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারাও এইভাবে একবার দেশি মোরলা মাছ বা যে কোনো চুনো মাছের ঝাল খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল লাইক শেয়ারের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিও অন্য কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।